পজিশনটা ডিক্লেয়ার করছি, এটা যদি স্যার আমি একদম ফার্স্টেই দিয়ে দিই ইনসার্টের মনে করেন ফিফথ নং পজিশনটা, ওইটা তাহলে কি হবে? আপনি বলতে চাচ্ছেন ইনসার্টেড এনটা যদি তুমি প্রথমেই কল করো তাহলে কি হবে, জি স্যার। সেটাই তো নাকি? জি স্যার। আচ্ছা, এই জন্যই দেখো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি আগে। ওকে, তো দেখো এই জন্য কিন্তু আমাদের এই কন্ডিশনটা ছিল, ইফ হেড ইকুয়ালস টু নাল। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এটা হচ্ছে কখন, যখন আসলে আমার কোনো লিঙ্ক লিস্টই ক্রিয়েট হয় নাই, তখন যদি আমাকে ইনসার্টেড এন পজিশনটা কল করা হয় এবং তখন আমি এখানে দেখলাম যে হেড তো নাল, তার মানে কি এটা হচ্ছে ফার্স্ট নিলে আমার, তাহলে কি আমি সেটা হেড ইউজ টু টেম্পোরাল, আর কিছু করা লাগতেছে না। তারপর আরেকটা কেস ছিল যে এক্সিস্টিং লিঙ্ক লিস্ট ছিল, আমাকে বলা হয়েছে এখন এন ইকুয়াল টু ওয়ান। এন ইকুয়াল টু ওয়ান মানে কি, লিঙ্ক লিস্টটা একদম শুরুতে আমার ওই নোটটা অ্যাড করবো। তো এই জন্য সেই কন্ডিশনটা এন ইকুয়াল টু ওয়ান, তার মানে হচ্ছে একদম লিঙ্ক লিস্টের শুরুতে অ্যাড করবো। তার মানে কি দেখো আমি একদম ওই শুরুতে ওই নোটটা অ্যাড করে হেডটাকে টেম্প অ্যাড করে দিছি, লিঙ্কিং করেছি এবং হেডটাকে টেম্প জি স্যার, অ্যাড বুঝতে করেছি। পারছি। ঠিক আছে। জি ওকে, স্যার। গুড। সো আমরা লাস্ট দিন হচ্ছে এইগুলা দেখেছিলাম, আমরা একটু ইয়েতে যাই। সো আমরা যদি আজকে আমরা যেটা দেখে বলেছিলাম ডিলিট ফাংশন গুলো কিভাবে কাজ করতেছে, একটু সহজ জিনিস, জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারলাম। তো লাস্ট দিনের কাজ রয়ে গেছে, ফাইন, ডিলিট করে দিই। Okay, so yes, this is the linkage that we have. Let's color those things, select অথবা আমাদের ইয়ে করার সুবিধা হবে, কাজ করার সহজ হইতে পারে একটু। So, okay, so this is the linkage that we have. There is built with the functions inserted and position, inserted and inserted first, and print মানে just print করবে। Okay, so now what you have to do, you have to delete a node. Okay, so delete টা হতে পারে delete by position, আর এটা হচ্ছে delete by value. So what's the difference? What is the difference between delete by position and delete by value? Okay, so the delete by position implies we will be given by a position, for instance third position, then we have to delete this third node. And delete by position implies if we have values like 5, 4, 8, 9. So in the linked list we have values with 5, 4, 8 and 9. আমাকে বলা হলো যেই নোডের বা নোডগুলোর যে কোনো হয় তুমি বলা করো, যেই নোডের ভ্যালু হচ্ছে 8, সেই নোডটা ডিলিট করো। তো যে কোনো একভাবেই কাজটা হইতে পারে। আমরা যখন একটা আগে সলভ করি, পরেরটা দেখবো আগে। আগে আমরা ডিলিট বাই পজিশনটা সলভ করি। সো ডিলিট বাই পজিশন কিন্তু অলমোস্ট আমরা অলমোস্ট করে ফেলছি, মেইন স্ট্রাকচারটা আমরা করে ফেলছি। সো কি রুলস ফলো করবো আমরা, দেখো আমাদের বলা হচ্ছে আমরা একটা ফাংশন লিখবো যেটা হচ্ছে একটা পজিশন দিলে সেই পজিশনের নোটটা আমাকে ডিলিট করে দিবে। সেটা কি পজিশনের নোট বলতে, আমার যদি হয় আমাকে বললো যে থার্ড নোটটা ডিলিট করার জন্য, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 3, আমাকে কি করতে হবে তখন এই নোটটা ডিলিট করে দিতে হবে। এই নোট ডিলিট করার মানে কাজ কি আসলে, এই জাস্ট এই কানেকশনটা পিছাই নিয়ে ওয়েট, এই কানেকশনটা সরাই নিয়ে এটা লাগাই দেওয়া। সরি, এই কানেকশনটা সরাই নিয়ে এটাতে লাগাই দেওয়া, আর এটাতে আমি যখন রিমুভ করবো তখন এটাতে নাই হয়ে যাবে। এই কাজটাই করা লাগবে না এই নোটটা ডিলিট করার জন্য? জি স্যার, যে জি কালকে স্যার। যেটা করছিলাম ওটা উল্টাটা মনে করা লাগে। হ্যাঁ, জাস্ট গতকাল তো আমি ইনসার্ট করেছিলাম, আর আজকে কি করতে হবে, ডিলিট। ডিলিট মানে কি, আমি বললাম যে থার্ড নোডটা ডিলিট করতে হবে, তার মানে কি এই নোডের যে কানেকশনটা ছিল এই হচ্ছে তার প্রিভিয়াস কানেকশন,
আমার এই নোটটা ডিলিট করে দেওয়া মানে কি, আমার আমি যদি জাস্ট ডিলিট করে দিই, শুধুমাত্র এই নোটটা যদি আমি ডিলিট করে দিই, তাহলে পুরো আমার লিঙ্ক লিস্টের পরে যা সবকিছু ডিলিট ডিলিট হয়ে যাচ্ছে না? জি স্যার, কারণ আমি কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। কানেকশনটা নষ্ট হয়ে যাচ্ছে, so আমি কিন্তু এই কাজটা করতে পারবো না। আমাকে কি করা লাগবে, কানেকশনটা রিবিল্ড করা লাগবে। রিবিল্ড মানে কি, এই যে এই কানেকশনটা, এটা এই নোডে না থেকে তখন আসলে এই নোডে চলে আসবে, এইখানে চলে আসবে, এই যে এইটা চলে আসবে। এবং তখন আমি যখন এই নোটটা ডিলিট করে দিব, তখন কিন্তু আমি যখন এই নোটটা ডিলিট করে দিব, শেষ। আমার কিন্তু তখন এই নতুন লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, আমার এই নোটটা ডিলিট হয়ে গেছে। সো হ্যাঁ, আমরা একটা একটা করে স্টেপে কাজ করি। আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখো আমাদের কিন্তু ঠিক লাস্ট ক্লাসে আমরা যেই ইনফরমেশন গুলো নিয়েছিলাম, সেই ইনফরমেশন গুলো আবার লাগবে। কি ইনফরমেশন? আমাকে যদি এই নোটটা ডিলিট করতে হয়, আমি এখন আছি কোন জায়গায় বলতো দেখি? এই জায়গাটাতে আছি না? এই নোটটাতে আছি না এই মুহূর্তে? জি স্যার। জি স্যার। এড নোটটাতে আসছে, আমাকে এখানে কই আসা লাগবে? এই জায়গাটাতে আসা লাগবে, রাইট? ইয়েস স্যার। এই জায়গাটাতে আসা লাগবে। সো তাহলে কিন্তু দেখো ওই জিনিসটা সেম। আমি লিখি ভয়েড void delete by position integer n টা হচ্ছে পজিশন। ওকে, সো আমাকে, আচ্ছা এখন যখন আমি ডিলিট করব, ডু আই হ্যাভ টু ক্রিয়েট এনি নিউ ব্লক? এনিওয়ান? না স্যার, না, ব্লক এই জিনিসটা মনে রাখা লাগবে। আমরা যখন ইনসার্ট করেছিলাম, তখন কিন্তু আমাদের একটা নোড ক্রিয়েট করে ওই নোডটা আমরা ভ্যালু, ওই নোডে ভ্যালু অ্যাসাইন করে তারপর আমরা ভ্যালু নোডটা এখানে ইনসার্ট করেছিলাম। বাট when we are going to delete something, you don't have to create any block, because আমরা তো কোনো ব্লক ক্রিয়েট করতেছি না, আমরা আসলে বরং একটা এক্সিস্টিং নোডটাকে ডিলিট করতেছি। সো কিন্তু কাজটা খুবই সহজ। আমি আসি এখন এই জায়গাটাতে, আমাকে আসা লাগবে এই নোডটাতে। আমি একটু সহজ করার জন্য, এটা একটু কাছাকাছি হওয়ার জন্য মনে করো আমাকে এই নোটটা ডিলিট করতে হবে, তার মানে আমাকে কই আসা লাগবে? এই জায়গাটাতে আসা লাগবে। তো এই যে ঠিক যে নোটটা ডিলিট করতে হবে, যে পজিশন ডিলিট করতে হবে, তার আগের নোডে আসার রুলসটা কি, কি করা লাগে? নেক্সট কালকে দেখেছিলাম কি করতে হয়, শুধুমাত্র এই যে এই কাজটুকু করা লাগে না, এই কাজটুকু করা লাগে না? জি স্যার। জি স্যার। জি স্যার। জাস্ট এই কাজটুকু করা লাগে না? আমার যদি n যদি হয়তো 4, তাহলে আমাকে এই নোটটা ডিলিট করতে হবে, আমাকে আসা লাগবে এই জায়গাটাতে। আমি যদি জাস্ট এই কাজটা করি, আমি কিন্তু এই জায়গাটাতে চলে আসতে পারতেছি। দেখো আমরা কিন্তু অলরেডি এই কাজগুলো জানি, তাই আমি খালি এখানে লিখে দিলাম। ওকে, সো হ্যাঁ, আমি নোট এই এই 8 নোটটা ডিলিট করব। আমার টেম্প লিস্ট, সরি, লিস্টে চলে আসছে এখন এই জায়গাটাতে। লিস্টের এই অবস্থা কেন, কি হলো? ওকে, এটা ছিল লিস্ট, এটা আছে, আমি এই নোটটা ডিলিট করব। এটা হচ্ছে আমার সেই থার্ড নোটটা, যেটা আমি ডিলিট করব, থার্ড নোট ডিলিট করব যেটা। ওকে, এটা আমি লিখছি না, কিছু পরে লিখবো। ওকে, সো এখন এই জায়গাতে আসছি, আমার এই কাজ শেষ, আমি এই জায়গাতে আসছি। সো এই নোটটার নাম হচ্ছে লিস্ট, রাইট? আমাকে এই নোটটা ডিলিট করতে হবে। সো আমি কি করব, এইটার একটা নাম দিয়ে দেবো, আমার কাজ করার সুবিধা হবে। মনে করো আমি এই নোডের নাম দিলাম ডেল। ডেল মানে আছে ঠিক যে নোটটা ডিলিট করব, এই নোটটা দেওয়া লাগবে ডেল। সো ডেল অবশ্যই একটা পয়েন্টার ভেরিয়েবল। ডেলের মধ্যে এই ঘরের অ্যাড্রেস আনতে হলে আমাকে কি লেখা লাগবে বলতো দেখি, কে বলতে পারবা? স্যার লিস্টের নেক্সট। লিস্টের নেক্সট, ভেরি গুড, লিস্টের নেক্সট। কেন বলতো দেখি? কারণ আমার এই নোডের নাম হচ্ছে কি, লিস্ট। আর তাহলে লিস্টের এই নোডের নাম কি, অবশ্যই লিস্টের নেক্সট, রাইট? তাহলে আমি কি লিখতেছি, ডেল ইকুয়ালস টু লিস্টের নেক্সট। তার মানে এখন ডেলটা কি হয়ে গেছে, এই নোডটা হয়ে গেছে। এগুলো কি সবাই ক্লিয়ার, বুঝতে পারতেছো কিভাবে সলভ করা হচ্ছে? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। সো আমার এখন এই নোটটার নাম হচ্ছে ডেল, যেটা আমাকে ডিলিট করা লাগবে। ওকে, সো আমার জাস্ট, আমি কিন্তু এখন কোনো কাজ করি না, জাস্ট প্রি রেজিস্ট্রিজ গুলো সলভ করতেছি। ওকে, এখন কিন্তু কাজটা খুবই সহজ। কি কাজ? জাস্ট দেখো, এই কানেকশনটা নিয়ে এই জায়গাটাতে লাগাই দেওয়া, এটাই কাজ না? জি স্যার। জি স্যার।
এই যে এই কানেকশনটা নিয়ে এখানে লাগাই দেওয়া, এটাই তো কাজ। আর কোনো কাজ কি আছে? না। আগে এই কাজটা করা লাগবে। তো দেখো এইটার সাথে এটা কানেকশন লিখতে হলে কি লেখা লাগবে বলতো দেখি। এই যে এই ব্লকের সাথে এই ব্লকের কানেকশন, এই ব্লকটার নাম কি বলতো দেখি। এই যে নীল ব্লকটা, এই নীল ব্লকটার নাম কি? ডেল নেক্সট। এটা স্যার ডেল নেক্সট। ডেল নেক্সট, ওকে ফাইন। এই ব্লকটার নাম হচ্ছে ডেল নেক্সট, আর এই নোটটা হচ্ছে লিস্ট। তো এর সাথে এর কানেকশনের জন্য কি লেখা লাগবে? কানেকশন মানে কি আসলে? লিস্টের নেক্সট, তাই না? ওইটার লিস্ট নেক্সট। লিস্টের নেক্সটে কি কি বসবে বলো দেখি। ডেল নেক্সট। ডেল নেক্সট, ভেরি গুড। সো আমার হচ্ছে লিস্টের নেক্সট ইজ ইকুয়াল টু ডেল নেক্সট। আমি আবার বলতেছি কিন্তু কোনো কিছু মুখস্থ করা যাবে না, সম্ভব না, ইটস কোয়াইট ইম্পসিবল। মুখস্থ করে তুমি লিখবা। আমাকে যদি বলো, আমি তো কখনো এরকম এটলিস্ট চিত্র ড্র না করলে আমাকে মাথার মধ্যে এরকম কল্পনা করা লাগবে যে হ্যাঁ এটার পর এটা, এটার পর এটা। জাস্ট এমনি আমি তখন কোড লিখতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। সো হ্যাঁ, আমরা এইভাবে করে করে করবো। ওকে ফাইন, আমাদের কানেকশনটা হয়ে গেছে। কানেকশন যখন হয়ে গেল, আমাকে এই যে একটা ডেল নোটটা, এটা কি লিস্টের মধ্যে না লিস্টের বাইরে? বাহির। বাহিরে। সো এটা আমাকে কি করা লাগবে? ডিলিট করে দেওয়া লাগবে। এখন তো ডিলিট করে নি আমি কিন্তু, এখন কিন্তু সেটা এক্সিস্ট করতেছে, ডিলিট করা লাগবে। সো হাউ ক্যান আই ডিলিট এ নোট? উইথ দ্য কিওয়ার্ড ফ্রি, ফ্রি ডেল। যখন আমি এই লাইনটা কাজ করে ফেললাম, তখন কিন্তু আমার কি এই নোট, এই যে এই অংশটুকু ডিলিট হয়ে যাচ্ছে। আমার কিন্তু লিস্ট থেকে ওই থার্ড নোটটা ডিলিট হয়ে গেছে। সবাই কি বুঝতে পারতেছে কিভাবে কাজ করতেছে? জি স্যার। জি স্যার। ওকে, সো আবার আমরা এই কোডটা রিভিউ করি। আমাদের এই জায়গাটাতে কি কাজ করলাম? তো ওইটার আগের পজিশনটা জাস্ট যে নোটটা ডিলিট করতে হবে তার আগের নোটে আসার জন্য আমি এই কাজটুকু করছি আমরা। ওকে, সো আমরা লিখতে পারি টু গেট টু দি টার্গেটেড নোট। এটা কাজ হচ্ছে টু গেট টু দি টার্গেট নোট। ওকে, এখানে কি করতেছি? এই লাইনের কাজ কি হচ্ছে বলতো দেখি। যে টার্গেট নোড, তারপরে নোডের একটা নাম দিচ্ছি। এই নাম দেওয়ার কারণে কি হচ্ছে, আমাদের কিন্তু কাজ করাটা সহজ হয়ে যাচ্ছে। এখানে আমাদের কাজ করা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। জাস্ট কাজটা সহজ করার জন্য জাস্ট হ্যাঁ একটা নাম দিয়ে দিলাম ডেল। ডেল দিয়ে কি করলাম, এই ঘরটার নাম ডেল দিতে হলে অবশ্যই কি করা লাগবে? ডেলের মধ্যে এই ঘরের অ্যাড্রেস রাখা লাগবে। এই ঘরের অ্যাড্রেসটা কই রাখা ছিল? লিস্ট নেক্সট। লিস্টের নেক্সট। এই জন্য আমি লিখছি ডেল ইকুয়ালস টু, এই যে ডেল ইকুয়ালস টু লিস্টের নেক্সট। ওকে, সো এই লাইন করার পর আমার এই ঘরের নাম হচ্ছে ডেল, এটা হচ্ছে লিস্ট। ওকে, তারপর আমার কি করতে হবে? এর সাথে এই ব্লক, এই যে দুইটা ব্লকের কানেকশন করে দেওয়া লাগবে। এই যে হালকা অ্যাশ কালার এবং নীল কালারের ব্লকের মধ্যে কানেকশন করা লাগবে। কানেকশন মানে হচ্ছে নেক্সটের সাথে কানেকশন। সো লিস্টের নেক্সট আমি কি করতেছি? এই ব্লকটা রাখতেছি। এই ব্লকের অ্যাড্রেসটা কই রাখা আছে? ডেল নেক্সটের মধ্যে। এই জন্য লিখছি লিস্টের নেক্সট ইজ ইকুয়াল টু ডেল নেক্সট। লিস্টের নেক্সট ইজ ইকুয়াল টু ডেল নেক্সট। তারপর আমরা যখন কাজ শেষ, আমাকে কি করতে হবে? এই নোটটা ডিলিট করে দেওয়া লাগবে। এই জন্য আমি লিখছি ফ্রি ডেল। যখন আমি ফিডেল করলাম, আমার কাছ থেকে নোট থেকে এই নোট, এই লিস্ট যে মেমোরি থেকে এই নোটটা ডিলিট হয়ে যাচ্ছে। এই যে এই নোটটা ডিলিট হয়ে গেছে। সেটা হচ্ছে প্রিটি মাচ নেইভ সলিউশন। এখন আমার কিছু কর্নার কেস আছে যেগুলো আমাকে সলভ করা লাগবে। সো হোয়াট আর দ্য কর্নার কেস? একটা কর্নার কেস সবসময় মনে রাখা লাগবে, সেটা হচ্ছে কোনো লিঙ্ক লিস্ট নাই। কোনো লিঙ্ক লিস্ট না থাকলে আমি কোনো কিছু ডিলিট করার মতো কিছু থাকবে না স্যার। ওই So if head equals to null, এটা কিছু প্রিন্ট করতে পারো, যে এররটা প্রিন্ট করতে পারো, আমাদের একটু বুঝতে সুবিধা হবে। প্রিন্টার নাথিং টু ডিলিট, অবশ্যই কি করতে হবে? রিটার্ন করতে হবে। ওকে, এটা হচ্ছে একটা কেস। স্যার ডিলিট বানানটা সরি, আরেকটা হচ্ছে আমার যদি বলা হয় ফার্স্ট নোডটা ডিলিট করা। দেখো সবসময় মনে রাখতে হবে, যখন আমরা ফার্স্ট নোড বা লিস্টের প্রথম নিয়ে কাজ করব, উই হ্যাভ টু কনসিডার দ্য ভেরিয়েবল হেড। এটা মনে রাখা লাগবে। প্রথম নোডটা খুবই সেন্সিটিভ। কিভাবে সেন্সিটিভ? দেখো, আমি যদি এই নোডটা ডিলিট করে দিই,
জাস্ট আউট অফ ডিলিট করে দিলাম, উই হ্যাভ লস্ট দ্য লিস্ট। এই লাইনটাকে বুঝতে পারতেছো? আমি যদি স্যার ফার্স্ট নোটটা ডিলিট করে দিই, আমি কি পুরো লিস্টটাই হারাই ফেলতেছি না? জি স্যার। কারণ আমার এই ফার্স্ট নোটের অ্যাড্রেস কই রাখা আছে, হেডের মধ্যে রাখা আছে। ফার্স্ট নোটটা হারাই ফেলা মানে আমি হেডের মধ্যে কোনো কিছু রাখা নাই। তার মানে যদি এই নোট থাকে না, তার মানে এর পরের নোটটাও নাই, কারণ এই নোটের অ্যাড্রেসটা আমার কাছে নাই। এর পরের নোটের অ্যাড্রেস আমার কাছে আছে, আমার কাছে শুধুমাত্র কই থাকে, শুধুমাত্র কি ফার্স্ট নোটের অ্যাড্রেস থাকে না? আর কোন নোটের কি অ্যাড্রেস থাকে আমার কাছে? না স্যার। না। না স্যার। এই জন্য উই হ্যাভ টু বি ভেরি সেন্সিটিভ উইথ দ্য হেড ভেরিয়েবল। হেড ভেরিয়েবল তার মানে কি, যখন আমাকে প্রথম নোটটা ডিলিট করতে হবে, উই হ্যাভ টু আপডেট দ্য ভেরিয়েবল হেড, রাইট? আমাকে যদি এই নোটটা ডিলিট করতে হয়, আমাকে তখন কি করা লাগবে? এই যে এর সাথে এর কানেকশন করে দেওয়া লাগবে অবশ্যই। জি স্যার। কানেকশন পরে হেডটা ঠিক করে দেওয়া লাগবে। সো এখানে এটা হচ্ছে কর্নার কেস। ইফ n ইকুয়ালস টু 1, আমাকে মানে প্রথম নোটটা ডিলিট করতে হবে, তখন কি করতে হবে? দেখো, ইটস প্রিটি মাচ সিম্পল। আমি এটা একটু সহজ করি। এই ডেল ভেরিয়েবলটা আগে ডিক্লেয়ার করে দিই, তাহলে আমাদের কাজ করার সুবিধা হবে, বারবার ডিক্লেয়ার করা লাগবে না। যদি আমাকে n ইকুয়ালস টু 1 করতে হয়, তখন হচ্ছে ডেল ইকুয়ালস টু হেড। জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য আমি যে নোটটা ডিলিট করবো ওই নোটের নাম দিচ্ছি ডেল। সো ডেল ইকুয়ালস টু হেড, তাই না? আমাকে এই নোটটা ডিলিট করতে হবে, তাহলে এর নাম কি হবে? ডেল, রাইট? নাম দিচ্ছি ডেল। ওকে, তারপরের কাজ কি? হেডটাকে আপডেট করা। সো হেড হয়ে যাবে কি? হেডের নেক্সট, রাইট? হেড ইকুয়ালস টু হেডের জি নেক্সট। স্যার। আমি যদি হেড ইকুয়ালস টু হেড নেক্সট না লিখি, হেড ইজ ইকুয়াল টু ডেলের নেক্সট লিখি, কোন প্রবলেম হবে? না স্যার। না বলতো স্যার। দিই, কারণ এই নোডের নামও কি তখন? ডেল। একই তো, রাইট? জি স্যার। ইয়েস স্যার। ওকে, সো আমি এটা লিখতে পারি হেড। ওকে, আমি আপডেট করে দিলাম, তার মানে আমার হেডটা কই চলে আসছে এখন? আমার যেটা টার্গেট ছিল, আমার এই নোটটাতে চলে আসছে। এখন আমার এই নোটের কোনো কাজ নেই। এই নোট তাহলে কি করা লাগবে? কি করে দিব? ডিলিট করে দিতে হবে। সো ডিলিট করার নেম হচ্ছে ফ্রি করে Free? দেবো। ফ্রি ডেল। ফ্রি ডেল, দ্যাটস ইট। এবং কাজ শেষ, এজন্য করতে হবে রিটার্ন। দ্যাটস ইট, সিম্পল। সো দেখো, আমরা যদি রান করি ডিলিট বাই পজিশন, আমরা এত কিছু লেখার দরকার নাই, মুছে দিই বাকিগুলো। স্যার তিনটা ডিলিট করলাম, ডিলিট বাই পজিশন দিলাম 2। বলো দেখি কি প্রিন্ট করবে আমার এখন প্রোগ্রামটা, কে বলতে পারবা? কি প্রিন্ট করবে? স্যার 24 আর 100। একটা ভুল লিখছি, কি লিখছি? লিস্ট ইকুয়াল টু নেক্সট স্যার 24 আর 30 মনে হয় স্যার। ওকে, আমরা কি দেখিনি একটা ভুল করছি, কি ভুল করছি? লিস্ট ওয়াজ ডিক্লেয়ার্ড। ওকে, লিস্টটা ডিক্লেয়ার হয় নাই, একটা ভুল কাজ করে ফেলছি। সেটা হচ্ছে আমরা কিন্তু লিস্টটা ডিক্লেয়ার করিনি। stdel পয়েন্টার লিস্ট, লিস্টের মধ্যে হেডটা এখন ঠিক আছে। এখন তো আমরা রান করি, হ্যাঁ 24 এবং 100। কিভাবে 24 100? কারণ আমার এখানে লিস্টটা বিল্ড করি, আমার লিস্টটা ছিল হচ্ছে ইনসার্টেড ফার্স্ট 24 30 100। inserted first 300, inserted n 100, insert at first 24। এই ছিল আমার লিস্ট। এবং কোন নোটটা ডিলিট করছি বলো তো দেখি? সেকেন্ড। সেকেন্ড নোট, আমার 30 ডিলিট হয়ে যাচ্ছে, এই জন্য 24। আমি দেখেন 1 দিতাম, কি হতো? 1 দিলে কিন্তু তোমার 30 100 প্রিন্ট করবে। 30 আর 100। 1 দিব, 30 100। সো কিভাবে কাজ করতেছে ডিলিট বাই ভ্যালু, এটা কি সবার ক্লিয়ার, বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, আশা করি না বোঝার সমস্যা হবে, খুব আস্তে আস্তে আমি বোঝাচ্ছি, অল্প অল্প করে বোঝাচ্ছি। যদি এইটা বুঝতে পারো, এখন হচ্ছে ডিলিট বাই ভ্যালু, ভ্যালু দিয়ে ডিলিট করতে হবে। সো এটা অনেকভাবে চিন্তা করতে পারো। একটা হচ্ছে জাস্ট মনে করে একটা লিঙ্ক লিস্টে তো 5 ভ্যালুটা তো অনেকবার থাকতে পারে, থাকতে পারে না? জি স্যার। কিন্তু জি স্যার। ওই কাজটুকু আমি করবো না, ওই কাজটুকু তোমরা করতে হবে। আমি যেটা করব সেটা হচ্ছে
যখনই সে একটা ভ্যালু পাবে সেই নোডটা শুধু ডিলিট করবে, একটা নোড ডিলিট করার কাজ। তোমাদের কাজ থাকবে হচ্ছে একটা নোডে, মনে করো এই যে একটা লিঙ্ক লিস্ট, এই লিঙ্ক লিস্টে 5 আছে, এখানেও 5 আছে, তোমাকে প্রত্যেকটা 5 ওয়ালা নোড ডিলিট করা লাগবে। এটা হচ্ছে তোমাদের কাজ। আর আমার কাজ হচ্ছে সিম্পল কাজ, এটা হচ্ছে ডিলিট বাই ভ্যালু। আমি জাস্ট ভ্যালুটা ডিলিট করবো, ইন্টিজার এক্স, এক্স হচ্ছে ভ্যালু। সো pretty much সেম। দেখো আমি আগে লিখে ফেলি স্ট্যান্ডার্ড পয়েন্টার ডেল ইকুয়ালস টু এটা। এখন হচ্ছে আমি একটু খেয়াল করে দেখো, এই কর্নার কেসগুলো চিন্তাবাদ, কর্নার কেস আমরা সবার পরে চিন্তা করবো, আগে আমরা বেসিক কোডটা লেখা ট্রাই করি। আমরা যখন কোনো নোড ডিলিট করতেছিলাম, প্রথম চলে যাই, ওকে, ধরে নাও আমাকে এখন 8 ভ্যালু দেওয়া আছে, যে এই নোডের ভ্যালু 8 সেই নোডটা ডিলিট করা লাগবে। আমি কিন্তু এত সময় পজিশন নিয়ে কাজ করতেছিলাম, তো আমি থার্ড নোডে বললে আমি সেকেন্ড নোডে চলে আসতেছিলাম। বাট এখন কি করবো, এখন কোনো পজিশন দেওয়া নাই। তার মানে আমি কিন্তু যদি এই জায়গাটাতে চলে আসি, এই পজিশনটাতে চলে আসি, আমার কিন্তু কোনো লাভ হচ্ছে না। কারণ এইখানে এসে এই নোডের আর এই নোডের মধ্যে কোনো কানেকশন বিল্ড করা সম্ভব না স্যার। না। আমাকে কিন্তু অবশ্যই তার আগের নোডটাতে থাকা লাগবে। সো আমার কিন্তু এখন পজিশন নেই, দেওয়া আছে ভ্যালু। সো একটু খেয়াল করে দেখো কি কন্ডিশন লিখি আমি। while লিস্টের নেক্সটের age not equals to x, list equals to লিস্টের নেক্সট। ওকে, সো একটু ইন্টারেস্টিং কন্ডিশনটা কি লিখছি দেখো, লিস্টের নেক্সটের এজ, এজটা আমার ভ্যালুটা, ভ্যালুটা যদি এক্স এর সমান না হয় তাহলে আমার লুপটা চলবে। তাহলে দেখো কিভাবে কাজ করতেছে, যখন আমি এই ব্লকটাতে আছি, হ্যাঁ, আমি কিন্তু এই ব্লকের ভ্যালু চেক করতেছি না এর পরের ব্লকের ভ্যালু চেক করতেছি? পরের ব্লকে। স্যার পরের পরের ব্লকের। কিন্তু এই যে দেখো লিস্টের নেক্সটের এজ, আমি যখন এই জায়গাটাতে আছি আমি চেক করতেছি এর পরের ব্লকের ভ্যালুটা কি সমান কিনা, এক্স এর সমান কিনা। এক্স এর যদি সমান হয় আমার লুপটা বন্ধ হয়ে যাবে, তাহলে আমার লুপটা এখান থেকে বন্ধ হয়ে যাবে। সমান না হলে আমার লিস্টটা নেক্সট ঘরটাতে চলে আসবে। তো দেখো আমার যখন প্রথমবার লুপ চলতেছে, আমার এটা হচ্ছে লিস্ট, আমি কোন ঘরটা চেক করতেছি বলতো দেখি, এই ভ্যালু চেক করতেছি না, যে 4 কি 8 এর সমান কিনা। না এই স্যার। কন্ডিশনটাকে সবাই বুঝতে পারতেছো? লিস্টের নেক্সট তার মানে কি, এই যেই ব্লকটা তারপরের ব্লকটার ভ্যালু চেক করতেছি আমি, লিস্টের নেক্সটের এজ। এই কন্ডিশনটাকে সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? একটু আবার বলতে ভালো হয়। আচ্ছা হ্যাঁ, দেখো আমার এত সময় আমি চেক করতেছিলাম, মনে করো আমাকে যদি এই ব্লকের অ্যাড্রেস সরি ভ্যালু চেক করাতে, আমি কি কি লিখতাম? এই ব্লকের ভ্যালুটা কি বলো দেখি, এই ব্লকের ভ্যালুটা কি বলো দেখি, লিস্টের এজ না? জি স্যার, এজ। এজ, ওকে। এই ব্লকটার নাম কি? লিস্টের নেক্সট। লিস্টের নেক্সট। তাহলে এই ব্লকের ভ্যালুটা কই রাখা আছে? লিস্টের নেক্সট এই যে লিস্টের নেক্সটের এজে রাখা আছে না? স্যার, এজে রাখো। তার মানে যদি এটা যদি হয় লিস্ট, এটা কি আমার লিস্টের নেক্সটের এজ, রাইট? তো আমার কিন্তু টার্গেটটা হচ্ছে আমি যে নোডে থাকবো ওই নোডে থাকা অবস্থায় পরের নোডের ভ্যালু চেক করব। সো আমাকে কি করতে হতো, আমি লিস্টে ছিলাম, আমি আসলে লিস্টের নেক্সটের ভ্যালুটা চেক করতেছি, এই ভ্যালুটা এই ঘরে ভ্যালু চেক করতেছি, এই জন্য হচ্ছে লিস্টের নেক্সটের এজ। যেমন ধরুন আমি এইখানে ছিলাম, যখন আমার লিস্টটা হচ্ছে এইটা, আমার লিস্টের নেক্সট কোনটা, লিস্টের নেক্সটের এজ কোনটা? স্যার 4। জি স্যার, বুঝছি স্যার। নেক্সটের এজ, এইট। এজ। এটা যদি হয় লিস্ট, তাহলে লিস্টের নেক্সট এজ কোনটা? এইটা না? 8 না? জি স্যার। মানে এটা হচ্ছে লিস্টের নেক্সট, আর লিস্টের নেক্সট এজ হচ্ছে আসলে 8। এটা হচ্ছে লিস্টের নেক্সট, আর লিস্টের নেক্সট এজ হচ্ছে 8। ওকে, একটু এজটা কেটে দিই, স্টার্ট ওকে। সো দেখো আমি আসলে এই কাজটুকুই করতেছি আমরা, যখন যেই ব্লকটাতে আসি তার পরের ব্লকে ভ্যালু চেক করতেছি, যদি পরের ব্লকের ভ্যালু এবং এক্স এর ভ্যালু সমান হয়ে যায় আমার কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে এবং লুপটা বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে দেখো এরপরে কিন্তু কাজ সেম, এরপরের কাজ এক্স্যাক্টলি একই রকম, জাস্ট কপি পেস্ট করতেছি।
পরের কাজ কিভাবে সেম, এটা তো সবাই বুঝতে পারতেছো। আমি যখন এই ব্লকে এসে পড়লাম তখন কি করতে হয়, এই ব্লকের একটা নাম দিলাম আমি ডেল, তারপর এর সাথে এর কানেকশন দিলাম লিস্টের নেক্সট ইজ ইকুয়াল টু ডেল এন্ড নেক্সট, তারপর আমি এই নোটটা ডিলিট করে দিলাম ফ্রি ডেল। এইটুকু কি সবাই বুঝতে পারতেছো? সবাই বুঝতে পারছো এই অংশটুকু? জি স্যার, স্যার আগের মতো সেম। হ্যাঁ হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার, মানে আগেরটাই স্যার, মানে হ্যাঁ, সেম। এক্সাক্ট আগেরটাই, জাস্ট আমার কাজটা মানে স্যার পার্থক্য এখানে হচ্ছে শুধু শুধু ভ্যালু ভ্যালুটা দেওয়া ছিল, এই জন্য ভ্যালু দেওয়ার কারণে আমাকে এই লুপটা লেখা লাগছে, আর পজিশন থাকলে আসলে আমাকে এই লুপটা লেখা লাগছে। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য কিন্তু নেই। একটা জিনিস আমি আবার বলতেছি, দেখো তো এই যে এত কোড লিখতেছি, দেখো আমি কিন্তু জাস্ট এই সেম জিনিস, দেখো সেম জিনিসই বারবার লিখতেছি না, স্যার। জি জাস্ট স্যার। কিন্তু খুবই সেন্সিটিভ। কিভাবে সেন্সিটিভ, আমি কিন্তু একটা লাইনে কিন্তু আর্টিস করলে কিন্তু আমার পুরো প্রবলেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি কিন্তু এই জন্য বারবার তোমাদের বলছি, কিন্তু আমাদের কিন্তু একটা লাইনও মুখস্থ করে লেখা সম্ভব না, আমাদের আসলে প্রত্যেক সময় এভাবে চিত্র দেখে দেখে কোড করা লাগবে। ওকে, সো আমরা দেখি কেউ কিছু বলতেছে, আমি শুনিনি আসলে। না স্যার। ওকে, তো দেখো আমাকে এখন এইখানে কিছু কর্নার কেস আছে, কর্নার কেস কি এক্সাক্ট সেম, যদি আমার হেডিংস টু নাল হয় আমার কোনো কিছু ডিলিট করার নাই, হেডিংস টু নাল হলে ডিলিট করার মতো কিছু নাই, তো ফাইন। আরেকটা হচ্ছে, এখন এটা একটু স্পেশাল কেস। স্পেশাল কেস কি, যদি আমার ফার্স্ট নোড, দেখো n ইকুয়ালস টু 1, মানে আমাকে ফার্স্ট নোড যদি ডিলিট করতে হয় তখন, এখন মনে করো আমার এই লিঙ্ক লিস্টে এই ব্লকের ভ্যালু হচ্ছে 8, তাহলে আমাকে এই ফার্স্ট নোডটাই ডিলিট হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। ফার্স্ট নোড ডিলিট করার সময় আবার এক্স্যাক্টলি এই সেম কাজ করা লাগবে। দেখো আমি জাস্ট কপি পেস্ট করতেছি, সরি ডিলিট বাই পজিশন, আমি জাস্ট কপি পেস্ট করলাম এইখানে, আমি এই অংশটুকু সবার প্রথমে লিখি, সরি আমি এই অংশটুকু এর আগে এ থেকে কপি পেস্ট করছি, চেঞ্জ করতে হবে কি, এখন আমাকে পজিশন, এখন কি দেওয়া আছে ভ্যালু, তাই না? তাহলে কি করতে হবে, ইফ হেডার এজ ইকুয়ালস টু এক্স হয়ে থাকে, আমার প্রথম ঘরে ভ্যালুটা যদি এই এক্স এর সমান হয়ে যায়, তার মানে কি আমাকে প্রথমটা ডিলিট করা লাগতেছে, এই জন্য ডেল ইজ ইকুয়াল টু হেড, হেড ইজ ইকুয়াল টু হেডের নেক্সট, হেডটা তখন চলে আসছে পরেরটাতে, এবং প্রথম নোটটা আমার ডিলিট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। ওকে, দেখো আমি আবার বলতেছি, কর্নার কেসগুলো কিন্তু এক্স্যাক্টলি সেম, ডিলিট বাই ভ্যালু এবং ডিলিট বাই পজিশন। একটা কর্নার কেস ছিল কোনো লিঙ্ক লিস্ট নাই, আর একটা হচ্ছে ফার্স্ট নোট, এটা ছিল কর্নার কেস আমরা সলভ করেছি, এখানে এক্স্যাক্টলি সেম, জাস্ট এই ফার্স্ট নোটের জন্য কন্ডিশনটা ডিফারেন্ট, কারণ তখন ছিল পজিশন, এই জন্য লিখছি আমরা n ইকুয়ালস টু 1, আর এখন যদি ভ্যালু, এই জন্য আমরা ভ্যালুটা চেক করতেছি হেডের এজ কি এক্স এর সমান কিনা, সমান স্যার হয়ে গেলে আমরা এইটা কি লিস্ট এইচ দিলে কোনো সমস্যা হবে না? এইটা এটা 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 লিস্ট, এটা কথা বলছো? জি স্যার। কোনো সমস্যা নাই, কি কারণ এই অবস্থায় তো লিস্ট যে জিনিস হেডও সেম জিনিস না, এই যে লিস্ট যে জিনিস ছিল হেডও সেম জিনিস ছিল, কারণ এই যে লিস্ট ইজ ইকুয়াল টু হেড একই জিনিস, এটা কোনো সমস্যা না, তুমি যেভাবে লিখতে পারো যেভাবে তোমার কমফোর্টেবল হয়। সো এটা হচ্ছে ডিলিট বাই ভ্যালু এবং ডিলিট বাই পজিশন। এইটা তোমাদের কাজ হচ্ছে আজকে না, মানে এখন না, তোমাদের হোমওয়ার্ক, হোম টাস্ক, সেটা হচ্ছে ডিলিট বাই ভ্যালু, বাট নট অনলি ওয়ান ব্লক, একটা লিঙ্ক লিস্টে সেম অ্যাড্রেস যে কটা আছে প্রত্যেকটা ডিলিট করা লাগবে। তার মানে ফর ইনস্ট্যান্স আমি যদি এই ইনপুটটা ধরি, আমার যদি আমার 8 থাকে ভ্যালু, তাহলে আমাকে এই নোটটা ডিলিট করা লাগবে, এই নোটটা ডিলিট করা লাগবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। স্যার লাস্টের নোটটা ডিলিট করতে হলে, বুঝি নাই। লাস্টের নোটটা ডিলিট করতে হলে মানে লাস্টের নোটের ভ্যালু ডিলিট করতে হলে তখন নালটা তো আবার আগেরটাতে নিয়ে আসতে হবে। হ্যাঁ, দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন, এটা একটা ভেরি গুড কোশ্চেন ছিল। হ্যাঁ, আমার যদি এমন হয় আমি যে নোটটা ডিলিট করব ওই নোটটা হচ্ছে লাস্টের নোটটা, রাইট? জি স্যার। লাস্টের নোট, এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে আসে না, এটা আমি এখন দেখাই দিব না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক। স্যার কোনো কর্নার কেস বা কন্ডিশন তো আমাদের একটু চেঞ্জ করে একটা লাইন লেখা লাগবে জাস্ট, বাট ইটস আপ টু ইউ, তোমাদের সবার কাজ।
আমি কোশ্চেনটা আবার বলতেছি, তোমাদের হচ্ছে দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে একটা নতুন নতুন ফাংশন লেখা, যার কাজ হচ্ছে প্রত্যেকটা ভ্যালু যেটা দেওয়া থাকবে, ইনপুটের ভ্যালু দেওয়া থাকবে, মনে করো 8 দেওয়া থাকলে প্রত্যেকটা 8 নোটগুলো ডিলিট করবে, 8 যে নোটগুলোতে আছে ভ্যালু সেগুলো ডিলিট করবে। আরেকটা কাজ, টাস্ক, সেটা হচ্ছে আমার যদি এমন হয় আমার ডিলিট করতে করার সময় আমার লাস্ট নোটটা ডিলিট হচ্ছে, সো লাস্ট নোটটা ডিলিট করে কিন্তু আমার সবসময় মনে রাখা লাগে লিঙ্ক লিস্টের সবার লাস্টে কি থাকে, নাল থাকে। আমি যদি এখানে নাল না দিই আমার কিন্তু এই লিস্টে নেক্সট তখন নাল নাই। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইন দ্য কোড টু সলভ দিস বাগ, কি করলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে আমাদের সবার কাজ। কোশ্চেন কি ক্লিয়ার? স্যার আবার একটু জি বললে স্যার। ভালো। স্যার লাস্টের কোশ্চেনটা আবার বললে ভালো। লাস্টের কোশ্চেনটা হচ্ছে আমার লিঙ্ক লিস্টের লাস্টে সবসময় কি 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 থাকে, নাল থাকে। নাল থাকে। তো আমি যদি এই নোটটা ডিলিট করে দিই আমার কিন্তু এটা সব পুরোটা ডিলিট হয়ে যাচ্ছে। আমার কি এখন লিস্টে এই লিঙ্কের সেবার লাস্টে কি নাল রাখা আছে? নাই না স্যার। স্যার। না। সো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, এটা তোমাদের কাজ। এই এক্সিস্টিং যে কোড, এই কোডে এই প্রবলেম সলভ করা হয় নাই, এটা তোমাদের সলভ করার দায়িত্ব হচ্ছে তোমাদের। ঠিক আছে? জি স্যার। সো একটু Yes, sir. কোড করে দেখবা, চিন্তা ভাবনা করবা, চিত্র ড্র করে দেখবা কিভাবে করলে আসলে এই প্রবলেম সলভ করা যায়। এনিওয়ে দ্যাটস অল ফর টুডে। আজকে আর কিছু না, দুইটা ফাংশন দেখলাম আমরা, ডিলিট বাই ভ্যালু, ডিলিট বাই পজিশন। কাজ হচ্ছে ডিলিট বাই ভ্যালু এক্সটেন্ডেড ভার্সন এন্ড এটা বাগ ফিক্স করা। স্যার এইটা নেক্সট কি ক্লাস করবে? কালকে স্যার? হ্যাঁ কালকে, তাহলে কালকেই কাজ, কালকের জন্য আমি অবশ্যই চেক করবো তোমাদের কাছ থেকে। স্যার একটা কোশ্চেন ছিল, মানে হ্যাঁ শিওর, বলো। এইটার বাইরে, মানে স্যার আমি তো স্যার অন্য সেকশনের, কিন্তু এইখানে হচ্ছে ক্লাস করতেছি, ওইখানেও ক্লাস করতেছি, কিন্তু এইখানে হচ্ছে আমি বিএলসি তেও অ্যাড আছি। তো আমার যদি ধরেন যে এই সেকশনে যদি কোনো কুইজ হয় আমি যদি না দেই সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা? তুমি কোন সেকশনের এনরোল স্টুডেন্ট? স্যার আমি হচ্ছে গিয়ে রিটেক সেকশনের, মানে অন্য একটা সেকশন তৈরি করা হয়েছে ওইখানে। তাহলে তো তোমার এখানে কুইজ দেওয়া না দেওয়া কোনো মানে আচ্ছা, না দিলে তো মানে তোমার স্যার, লাভ, না দিলে তো কোনো। স্যার বিএলসি তে দুইটা সেকশনে আমি অ্যাড আছি, মানে বিএলসি সিস্টেমটা স্যার বুঝতেছি না এখন। যদি বিএলসি তে যদি, যেহেতু দুইটাই আমি অ্যাড আছি, এইটা যদি আমি কোনো কিছু ধরেন কুইজ বলেন, অ্যাসাইনমেন্ট বলেন, এগুলো যদি না আমি না, অ্যাড না এর করি সাথে তোমার প্রবলেম হবে? ওদের কোনো সম্পর্ক নাই। না না, ওকে এটার ওকে সাথে ওদের কোনো সম্পর্ক নাই। ওকে থ্যাংক ইউ। ওকে দ্যাটস অল ফর টুডে। নেক্সট দিন কালকে আবার দেখো, তোমাদের হোমওয়ার্ক নিয়ে অবশ্যই আসবো। হোমওয়ার্ক না করলে অবশ্যই কাছে আসার কোনো দরকার নেই, এটা হচ্ছে প্রি কন্ডিশন। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ আবার। টেক কেয়ার।